নমস্কার, চ্যানেলে সবাইকে স্বাগত। ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংক অর্থাৎ আইপিপিবি যারা ইউজ করছেন তাদের অনেক সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। এই আইপিপিবি অ্যাপসেরই একটি সমস্যার সমাধান দেখব আজকের এই ভিডিওটিতে। আপনারা যারা ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের যে অ্যাপসটি আছে সেই অ্যাপসটি যারা ইউজ করেন, প্রথমেই আপনার মোবাইল থেকে সেই অ্যাপসটিকে খুলে নিতে হবে। খুলে নেওয়ার পরে সেই অ্যাপসটি ওপেন হওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যখন লগ ইন করবো আমি, লগ ইন করার জন্য যে লগ ইন এমপিন আছে, তো এমপিন আমি যতগুলি এমপিন ইউজ করেছি সমস্ত এমপিন দিয়ে আমি ট্রাই করেছি, কিন্তু একটাই মেসেজ দেখাচ্ছে যে এই ডিভাইসটি অন্য কোনো ডিভাইসে অন করা যায়, কিন্তু আমি এই ফোনেই শুধু আইপিপিবিএস যে অ্যাপসটি সেটি খুলি, কিন্তু এটি কোনোভাবেই এর সমস্যার সমাধান করা যায়নি। তো এখানে আইপিপিবির যে কাস্টমার কেয়ার নাম্বার আছে সেগুলোও আমি ট্রাই করেছি, তারপরেও কিন্তু আমি এটার সমস্যার সমাধান করতে পারিনি। তারপরে যে ইমেল আইডিটি আমার আপডেট করা আছে সেই ইমেল আইডিতে যে মান্থলি স্টেটমেন্ট আছে সেই স্টেটমেন্টটি আমি খুলে কিন্তু এই সমস্যার সমাধানটি করেছি। এই আইপিপিবির সমস্যার সমাধান করতে গেলে আপনাকে আর কোনো রকম ট্রাই না করে আপনি সরাসরি এখান থেকে যে ফরগেট এমপিন দেখতে পাচ্ছেন এই এমপিনে আপনি ক্লিক করে দিন। এমপিনে ক্লিক করলে আপনার সামনে ডু ইউ ওয়ান্ট টু রেজিস্টার এগেইন এটি চাইবে, তো এখান থেকে আপনি সরাসরি ওকে করে দিন। ওকে করলে আপনার সামনে এই রেজিস্ট্রেশনের যে ফর্মটি এটি শো হবে। প্রথমে অ্যাকাউন্ট নাম্বার, কাস্টমার আইডি, ডেট অফ বার্থ এবং আপনার যে রেজিস্টার মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বারটি দিতে হবে। তো আমরা পরপর এইটি ফিল আপ করবো। ফিল আপ করার জন্য অ্যাকাউন্ট নাম্বার আপনি পেয়ে যাবেন, কাস্টমার আইডি আপনি কিন্তু পাচ্ছেন না। এই কাস্টমার আইডি পাওয়ার জন্য আমি কিন্তু এই আইপিপিবির যে কাস্টমার কেয়ার নাম্বার আছে সেই নাম্বারে আমি ক্রোম ব্রাউজার থেকে কাস্টমার কেয়ারের যে দুটি নাম্বার দেওয়া আছে সেই দুটি নাম্বার আমি কল করেছি, কোনো মতেই আমি কল লাগাতে পারিনি এবং তাদের সাথে কোনো রকম কন্ট্যাক্ট করতে পারিনি। যথেষ্ট ব্যালেন্স নেই, দয়া করে যথাশীঘ্র রিচার্জ করুন। You have insufficient balance to make call. Please recharge immediately. অবশেষে আমি চলে যাই আমার যে রেজিস্টার যে ইমেল আইডিটি আছে সেই ইমেল আইডি যে মান্থলি স্টেটমেন্ট আসে আইপিপিবি থেকে সেই ইমেল আইডিতে আমি চলে যাই এবং এখানে ইমেল আইডি থেকে এখানে সার্চ করে নেব আইপিপিবি। প্রচুর এসএমএসের মধ্যে আইপিপিবি সার্চ করলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন আইপিপিবির যে স্টেটমেন্ট আছে এখানে আপনাকে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করলেই সঙ্গে সঙ্গে আপনার সামনে এই পিডিএফ যে একটি ফাইল আছে সেই পিডিএফ ফাইলটি এখানে ডাউনলোড হতে শুরু করবে। এখান থেকে সেই পিডিএফ ফাইলটি ডাউনলোড করব, এখানে ক্লিক করলেই ডাউনলোড হবে এবং নিচের দিকে যাব, এখানে নিচে দেখতে পাচ্ছেন যে পিডিএফ ফাইলটি, এখানে ক্লিক করতে হবে। এবারে এই পিডিএফ ফাইলটি ডাউনলোড করার পরে এর যে পাসওয়ার্ড আছে, তো আপনার নামের প্রথম 4 ডিজিট ক্যাপিটাল লেটারে অর্থাৎ আপার কেস, তারপরে আপনার বয়সের ডেট, মাস এবং ইয়ারের লাস্ট দুটি সংখ্যা সেটা আপনাকে পাসওয়ার্ড হিসাবে ব্যবহার করতে হবে। তো পাসওয়ার্ড উদাহরণস্বরূপ হিসাবে যদি আমি দেখাই, পাসওয়ার্ডটি এইরকম। আপনি আপনার পাসওয়ার্ডটি ঠিকঠাক দিয়ে দেওয়ার পরে এখানে ওপেন বাটনে ক্লিক করলে আপনার সামনে এইভাবে আপনার যে স্টেটমেন্টটি সেটি শো হবে। তো এখান থেকে আপনি একটু মোবাইলে করলে বড় করে নেবেন। বড় করে নেওয়ার পরে এখানে উপরে একটু দিকে যাবেন, তখন এখানেই দেখতে পাচ্ছেন আপনার অ্যাকাউন্ট নাম্বার এবং কাস্টমার আইডি। এইখানে আপনার যে কাস্টমার আইডিটি আছে সেই আইডিটি আপনার কিন্তু ওখানে লগ ইন করতে লাগবে। তারপরে অ্যাকাউন্টের আইএফএসসি, এমআইআরসিআর সমস্ত তথ্য কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন। এবার আপনি এখান থেকে আপনার যে কাস্টমার আইডিটি আছে সেই কাস্টমার আইডিটি আপনি লিখে দিন এবং অ্যাকাউন্ট নাম্বার আর বাকি যে তথ্যগুলি সেগুলো কিন্তু আপনি বাকি যে তথ্যগুলি আছে সেই তথ্যগুলি আপনি কিন্তু আপনার কাছে আশা করি সেগুলি রয়ে গেছে। তো এবার আপনারা চলে যাব সেই লগইন পেজে। অ্যাপসটাকে ওপেন করে নেব এবং অ্যাপসটাকে ওপেন করে নেওয়ার পরে আবার সেই লগইন পেজে আমরা চলে আসলাম। এখানে অ্যাকাউন্ট নাম্বার, কাস্টমার আইডি, এইমাত্র আমরা যেটা বের করলাম সেই কাস্টমার আইডি দেবো, তারপর ডেট অফ বার্থ এবং মোবাইল নাম্বার সমস্ত কিছু ঠিকঠাক দিয়ে দেওয়ার পরে একটু নিচের দিকে যাবেন। নিচের দিকে গেলে রেজিস্টার একটি অপশন দেখতে পাবেন, ওখানে ক্লিক করতে হবে। ওখানে ক্লিক করলে এখানে নিউ এমপিন এবং রি এন্টার এমপিনের একটি জায়গা দেবে। তো এইখানে আপনি আবার নতুন করে 4 ডিজিটের একটি এমপিন আপনাকে সেট করতে হবে। সেট করার পরে নিচে যে সেট এমপিন এইখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে সঙ্গে সঙ্গে আপনার সেই রেজিস্টার মোবাইলে একটি এসএমএস চলে আসবে এবং সেই এসএমএসটি এখানে ফিল করতে হবে। এখানে সেই এসএমএসটি দিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে যে সাবমিট অপশনটি দেখতে পাচ্ছেন এই সাবমিট অপশনে আপনাকে ক্লিক করতে হবে। সাবমিট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনার সামনে এখানে দেখতেই পাবেন আপনি যে রেজিস্ট্রেশন সাকসেসফুলি। এবার আপনি সেই
চলে যান লগইন পেজ, এখান থেকে লগইনে ক্লিক করুন। তাহলে আপনি যে সবে যে এমপিন 4 ডিজিটের যে এমপিন লাগালেন সেটি দিয়ে দিন। দেওয়ার পরে দেখুন খুলছে কি খুলছে না, কিন্তু ইতিমধ্যেই আমাদের যে নতুন আমরা এমপিন দিয়ে খুললাম অটোমেটিক আমাদের সেই পেজটি খুলে গেছে, অর্থাৎ যে সমস্যাটির সমাধান আমরা করতে পেরেছি। তো এইভাবেই আপনি আপনার এমপিন লাগাতে পারবেন এবং এই ধরনের যাদের সমস্যা আছে খুব সহজেই আপনি কিন্তু ইমেল আইডি থেকে কাস্টমার আইডি নাম্বার নিয়ে আপনি কিন্তু আপনার প্রবলেম সলভ করতে পারবেন ঠিক নিজেই। এর জন্য আপনাকে পোস্ট অফিসে বা কোথাও যেতে হবে না। আর এই ভিডিও সম্বন্ধীয় কোনো কোশ্চেন যদি আপনাদের থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানান, আমি উত্তর দেব। আর সেই সঙ্গে সঙ্গে আজকের ভিডিওটি এই পর্যন্তই, কথা হচ্ছে পরের অন্য কোনো একটি ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। নমস্কার।